আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। প্রায় 8:30 বাজে রান্নাঘরে চলে আসলাম। রুটি ভেজে নিতেছি, ডিম পোস্ট করতেছি মার জন্য, মার সকালের নাস্তা। আর এদিকে একটা ডিম ভাজবো। সাইদুলের বাবা পান্তা ভাত খাবে, গতকালকে একটু ভাতও আছে। তারপরে এই যে সারামণি তো উঠেছে অনেকক্ষণ আগে, ও আম মুড়ি খাবে, আমটা চটকিয়ে নিতেছে, সাথে মুড়ি দিবে। আর এদিকে মাকে দিলাম রুটি ডিম পোস্ট, আর সাইদুলের বাবাকে ভাত আর ডিম ভাজা দিলাম, সে খেয়ে নিল। তারপরে তো রং চা বানালাম, মা আমি আর সাইদুলের বাবা খেয়ে নিলাম। আমি একটা ডিম পোস্ট খেয়েছি, এখন একটু রং চা খাই। সাইদুলের বাবা চায়ে একটু লেবু দিয়েছে, আমার চায়ের মধ্যেও লেবু দিয়েছি। তারপরে আমার চায়ের মধ্যে একটু লেবুর পরিমাণ বেশি দেখে একটু ঘোলা ঘোলা দেখাচ্ছে। মার চায় অবশ্য লেবু দেয় না, মা বিস্কিট দেখাবে রং চা। তারপরে রং চাটা খেয়ে নিলাম। তারপরে তো আর ক্যামেরাটা অন করা হয়নি, প্রায় ঘন্টা দুয়েক পর অন করেছি। এই প্রায় কয়টা বাজে, 11:30 বাজে। এই ফুচকা খেয়ে নিতেছি। সেদিন যে ফুচকা বানিয়েছিলাম, ঘুগনিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ফুচকা তো ভাজাই ছিল, আর টকটা বানিয়ে ফুচকা খেয়ে নিলাম। সাবাকে বললাম তুমি একটু খাও, খেলো না, আমি একাই খেলাম। ফুচকা খেয়ে গোসল টোসল করে নামাজ পড়ে রান্নাঘরে চলে আসলাম, প্রায় 1টা বাজে। ভাত বসিয়ে দিয়েছি, আর কচু কেটে হালকা লবণ আর হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নিতেছে। কচুটা এটা ভেজে নেব, একটু ভাপ দিয়ে নিলে যদি গলায় ধরে সেটা আর ধরবে না। অবশ্যই এই কচুটা খুব ভালো, গলায় ধরবে না অবশ্য, তারপরেও একটু ভাপ দিয়ে নিলে ভালো হয়। আর আজকে কি কি রান্না হবে, এই 5-6 টুকরা পোয়া মাছ বেগুন দিয়ে রান্না করব, 5-6 টুকরা চিংড়ি মাছ ভুনা করব, পেঁপে ডাল রান্না করব, আর কচু ভাজবো। তারপরে চিংড়ি মাছটা ভুনা করে নিতেছে, আর পাশে চুলায় তো ভাত হচ্ছে আস্তে আস্তে। আর চিংড়ি মাছটা তো ভুনাই করলাম। মেয়েরা যদি এবার মানে পোয়া মাছ না খেতে চায়, আর পেঁপে ডালটা মেখে চুকে প্রেসার কুকারে বসিয়ে দিব। গাছের বেগুন ছিঁড়ে আনলাম, মেখে চুকে বসিয়ে দিয়ে পোয়া মাছের তরকারিটা, চিংড়ি মাছটা নামিয়ে ওই কড়াইতে পোয়া মাছটা ঢেলে দিব না, এই জন্য এই পাত্রের মধ্যে ভালোভাবে মেখে পরিমাণ মতন পানি দিয়ে দিব। তারপর তো চুলায় বসিয়েও দিয়েছিলাম, অনেকটাই বলক আসলো, এর আগেও 2-1টা নাড়া দিয়েছি। এখন উপরে একটু ধনেপাতা দিব, আর ঝোলটা প্রায় শুকিয়ে ফেলবো, একটু ঘনত্ব করব। আর চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে। এখন কচুর মধ্যে আমি লবণ আর হলুদ মেখে রেখেছি, আর সাইদুলের বাবা সিঙ্গারা নিয়ে আসলো, বড় বড় সিঙ্গারা। তারপরে সাইদুল বাবাকে বললাম মাকে দাও, সারামণিদের দাও, আমি পরে খাই। পরে খেয়ে নিয়েছি। কচুগুলো একটু ভেজে নিই, ভাপ দিয়ে নিয়েছি, তো এখন ভাজলে খুব ভালো লাগবে খেতে। সাথে একটু লবণ আর হলুদ মেখে নিয়েছিলাম। আমার তো রান্না প্রায় হয়ে গেছে, দুপুরের রান্নাটা। আর এদিকে দুধওয়ালা চলে এসেছে, দুধ দিয়ে গেল। প্রায় 6.5 কেজি দুধ রাখলাম। প্রতিদিনই তো দুধ খাওয়া হয়, মা রাত্রে দুধ ভাত বা দুধ পিয়ে মানে পিয়া খায়, যেটাই খায়। তারপরে ভাত রান্না হলো, কি কি রান্না হলো তা তো তোমাদের দেখালামই। এখন সাইদুল্লাহ বাবার নামাজ পড়ে আসার পর দুপুরে খাবার খেতেও বসে পড়লো, আমিও তাদের সাথে খেতে বসে পড়বো। আসরের নামাজ পড়ে চলে আসলাম রান্নাঘরে। সেমাইটা ভেজে নিতেছি। আজকে ঝুরা সেমাই রান্না করব, মানে ঝুরা সেমাই না, এই ঝুরা সেমাইটা দুধ দিয়ে রান্না করব পাতলা করে। আজকে যে দুধ রেখেছি, 1 কেজি দুধ আর ফ্রিজে রাখিনি, বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। এই ঝরঝরা সেমাইটাই এই দুধের মধ্যে দিয়ে দেবো, একটু ভেজে নিয়েছি। তারপরে তো দুধের সেমাই রান্না হয়ে গেছে, মাকে একটু দেই, একটু ঠান্ডা হয়েছে, মাকে দেই। মাকে অল্পই দিয়েছে, বেশি দেইনি। ডাক্তারে বলেছে খেতে দুধের জিনিস, কিন্তু অল্প। তারপর তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে ঝালমুড়িওয়ালার আওয়াজ পেয়ে ডাক দিলাম। তারপরে আমরা সবাই ঝালমুড়ি খেলাম।
তারপরে এই যে মা, আমি, সারামণি, সাবা আমরা সবাই ঝালমুড়ি খেলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।